আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার আপনাদের সামনে এসেছি। দয়া করে আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই বোন প্রত্যেককে সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সালামের জবাব দেবেন এবং আমি যাহা বলছি মন দিয়ে শুনবেন। শোনার পরে আপনারা দয়া করে অন্যদেরকে শেয়ার করে পৌঁছিয়ে দেবেন। আমরা সারা বিশ্বের মানুষ অনেক রকম রোগে আক্রান্ত থাকি, বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়ে থাকে, দেব দেবতা ভূত প্রাতের আছর দৃষ্টি হয়ে থাকে। ইহার জন্য আপনাদের প্রত্যেকের ঝাড়ফুঁকের জন্য এই কবিরাজ ও কবিরাজের বাড়ি যেতে হয়। সারা বিশ্বের সাধারণ মানুষ আমরা রয়েছি, কোনো কবিরাজ কোনো বিজ্ঞ হেকিমদের বাড়ি আপনাদের যেতে হবে না। যদি আপনারা দয়া করে জিনিসগুলো মন দিয়ে শোনেন। আপনারা শুনুন, যদি কোনো ব্যক্তিকে জিন আক্রমণ করেছে, দেওভূত আক্রমণ করেছে, কোনো ভূত প্রেতা আক্রমণ করেছে বুঝতে পারেন বা দেখতে পারেন, তাহলে কোনো কবিরাজদের বাড়ি যাওয়ার প্রয়োজন হবে না। আপনারা দয়া করে আপনাদের একটি জিনিস আমি চিনিয়ে দিচ্ছি, কয়েকটা জিনিস আমি চিনিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো আপনারা মন দিয়ে শুনুন। আমরা অনেকের বাড়িতে মান কচু থাকে, যেটাকে অনেকেই আমরা মাতৃয় ভাষায় মানা বলি। এই গাছের গোড়ায় গিয়ে নিঃশ্বাস বন্ধ করে একটা শিকড় তুলিয়ে নেবেন। নিয়ে রুগীর দেওভূত ধরনেওয়ালা রুগীর মা বোনেরা যেরূপ কানের দুল গহেনা পড়ে, এরূপ সুতা দিয়ে গোল করে বেঁধে কানে ঝুলিয়ে দেবেন। দেখবেন 10-15-20 মিনিটের মাধ্যমে কোনো কবিরাজের বাড়ি যেতে হবে না। দেও জিন ভূত ধরা রুগী সুস্থ হয়ে গেছেন। তারপরেও যদি দেখা গেল মানকচু বাড়িতে না থাকে, তাহলে কি করবেন? যে কোনো দিন আপনারা তুলসী কালো বা কালো ধুতুরা, তুলসী কালো তুলসীর গাছ না হলে কালো ধুতুরা, এটাও তুলিয়া মাদুলিতে ভরে যদি রুগীর কোমরে বেঁধে দেন, তবুও দেও ভূত জিন 10-15 মিনিটের মধ্যে পলায়ন করবে, থাকবে না। এটা আপনারা পরীক্ষা করে দেখুন। আল্লাহ তাবারক তাআলা গাছের মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এটা সাধারণ মানুষের জন্য কবিরাজি শিখিয়ে দিচ্ছি। আপনাদের এদিক সেদিক কোনো রাত্রিবেলা বাচ্চা কান্না করছে, বাচ্চা অনেক সময় চমকিয়ে উঠে, ইহার জন্য রাত্রিবেলা গভীর রাত্রিবেলা কবিরাজের বাড়ি দৌড় দিয়ে যেতে হচ্ছে। তা আপনারা কি করবেন? না গিয়ে তুলসী গাছের গড়ে বসে কালো তুলসীর শিকড় তুলিয়ে নেবেন। নিয়ে যদি কবচের ভিতরে ঢোলের মধ্যে মাদুলির ভিতরে ভরিয়ে বাচ্চার গলায় বা কোমরে বেঁধে দেন, বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। এবং দেখা গেল তুলসী গাছ বাড়ির নিকটে পাওয়া গেল না, কালো ধুতুরার গাছ আছে, তাহলে সেটার শিকড় আমরা তুলিয়ে যদি বাচ্চার গলায় কবচে ভরিয়ে বেঁধে দেই, বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। দেওধরা রুগী সুস্থ হবে, জিন আক্রমণ করা রুগী সুস্থ হবে। এই সমস্ত রুগীদের জন্য একেবারেই প্রধান ওষুধ আল্লাহ তাবারক তাআলা যেরূপ কোরআন দিয়ে ঝাড়িলে দেওভূত পলায়ন করে, এরকম আল্লাহ তাবারক তাআলা ওষুধ সৃষ্টি করে দিয়েছেন, গাছ সৃষ্টি করে দিয়েছেন। গাছের শিকড় দ্বারা দেওভূত পলায়ন করে। যেমন তিসিরা, মনসার শিকড়, মনসা গাছ অনেকের বাড়িতেই থাকে, যেটাকে মনসা গাছ বলে। ওই হিন্দু ভাইদেরকে যদি বলেন, তারা ওরা গাছটা চিনিয়ে দেবে। মনসা গাছের শিকড় রূপার মাদুলিতে পুড়িয়া কোমরে বাঁধিয়া দিলেও জিন পড়ি দেওভূত ভাগিতে ভাগিতে কৈলাসে পালিয়ে যান। এ কাজ আপনারা মনে রাখুন এবং সুন্দর রূপে করার চেষ্টা করুন। আপনাদের ওই বড় বড় কবিরাজের বাড়ি যেতে হবে না। শনিবার রাত্রে আটিশে ওড়ার শিকড়
তুলিয়া মাদুলিতে পুড়িয়া কমড়ে যদিও রেখে দেন তবুও জিন ভূত পালিয়ে যায়। আটিশে ওড়া অর্থাৎ অনেকেই বাড়ির সৌন্দর্যের জন্য বেড়ার কিনার দিয়ে লাল লাল কতগুলো ঝাপসা গাছ গাড়িয়ে থাকে, সেটাকে ওড়া গাছ বলা হয়। সেটারও শিকড় যদি তুলিয়ে আপনারা কোমরে বেঁধে দেন তো দেখবেন দেওভূত জিন সব পলায়ন করেছে। আল্লাহ তাবারক তাআলা গাছের মধ্যে ক্ষমতা দিয়েছেন। শত চেষ্টা করিলেও কাছে ঘিসিতে পারিবে না। এ কাজ যদি করেন। শিশুদের কুবাতাস লাগার ওষুধ, যেমন অনেক রকম শিশু বাচ্চা আছে, এদের কুবাতাস লেগে থাকে। বিজ্ঞান প্রশ্বাসে যাদেরকে দূষিত বায়ু বলা হয়, এইরকম কোনো কুবাতাস যদি বাচ্চাদের লাগিয়ে থাকে তাহলে আশা রাখি আপনাদের এই কুবাতাস বাচ্চাদের থাকবে না। প্রায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে দুষ্ট বাতাস লেগে থাকে। এই বাতাস লাগিলে ছেলেরা পাতলা পায়খানা করে, কাহারও কাহারও জ্বর হয় এবং অসুখের জন্য নিশিন্দি গাছের শিকড় শিশুদের কোমরে বাঁধিয়া দিলে আর বাতাস লাগে না, যেটাকে নিশিন্দা গাছ বলা হয়। নিশিন্দা গাছ এটা পরগাছা। রাস্তার কিনারে দেখবেন অনেক সময় ছোট ছোট চিরা চিরা পাত হয়। অনেককে জিজ্ঞাসা করবেন যে এটা নিশিন্দা গাছ কাকে বলে। এই নিশিন্দা গাছ আপনাদের দেখিয়ে দেবে। এই গাছের শিকড় যদি আপনারা তুলিয়া বাচ্চাদের গলায় বা কোমরে বেঁধে দেন তাহলে বাচ্চাদের পাতলা পায়খানা, জ্বর ইত্যাদি এই সমস্তগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের বিশ্বের সমস্ত মানুষের এগুলো জিনিস জানার প্রয়োজন রয়েছে। আমরা এগুলো জিনিসের অনেক ভুক্তভোগী। কেন রাত্রিবেলা উঠে গভীর কবিরাজদের বাড়িতে দৌড় দিতে হয়, একটা তেলের শিশি হাতে নিয়ে, একটা জলের বোতল হাতে নিয়ে যেতে হচ্ছে। তাই এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আর ওইরূপভাবে কোনো কবিরাজের বাড়ি দৌড় দিতে হবে না। আমাদের প্রত্যেকটা মানুষের উপকৃত হব আমরা। এগুলো জিনিস আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন আছে। এবং গ্রামগঞ্জের মানুষ আমরা যতগুলো রয়েছি, যেমন টাউন বন্দরে যতগুলো মানুষ থাকি, এরা অনেক রকমের গাছ চিনে না। এবার গ্রামগঞ্জের কোনো লোককে গিয়ে যদি বয়স্ক লোককে গিয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে নিশ্চয়ই তারা গাছগুলো দেখিয়ে দেবেন। তাদের কাছ থেকে দেখিয়ে নেবেন। যেমন তুলসী গাছ, হিন্দু মুসলিম যত রকম জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই তুলসী গাছ চিনে। মানকচুর গাছ প্রত্যেকেই চিনে, এগুলো অচিনে গাছ নয়। যেমন ধুতুরা গাছ প্রত্যেকেই চিনে, এগুলো অচিন গাছ নয়। এগুলো গাছের শিকড় আপনারা নিঃশ্বাস বন্ধ করে তুলে বাচ্চাদের কোমরে বা গলায় বেঁধে দিন, দেখবেন বাচ্চারা সাথে সাথে সুস্থ হয়ে যাবে। এবং দেওভূত জিন ধরা ব্যক্তিদের গলায় বাঁধিয়ে দিলে মানকচুর শিকড় যদি তুলে দেওভূত জিন ধরা ব্যক্তিদের কানে ঝুলিয়ে দেওয়া হয়, 10 মিনিটের মধ্যে সে ব্যক্তি সুস্থ হয়ে যাবেন। দেওভূত ভাগিতে ভাগিতে কৈলাসের দিকে চলে যাবেন, আর ওনার কাছে ঘিসিবে না। যখন মানুষের নিকট হইতে কোনো দুষ্ট জিন ভূত ছাড়িয়া যাইতে চাহে না, তাদের সর্দারকে হাজির করিয়া তাদের বিরুদ্ধে শেকায়েত করিতে হয়। যিনি হাজির হবেন তাকে 3 জুম্মা রোজা রাখিয়া অতি পবিত্রতার সহিত উজু গোসল করিয়া নির্জন গৃহে রাত্রিকালে একাকী 40 দিন পর্যন্ত প্রত্যহ 3125 বার করে এসএমটি আমল করিতে হবে। তারপরে